আপনাদেরকে যদি বলি যে মার্ভেলের সবচেয়ে জনপ্রিয় সুপার হিরো এবং ফুটবলের বর্তমান সময়ের গোট বা গ্রেটেস্ট অফ অল টাইম লিওনেল মেসি একসাথে একই আকাশে উঠতেছে, তাহলে কি আপনারা সেই কথাটা বিশ্বাস করবেন? আপনারা এটা বিশ্বাস করেন আর না করেন, কিন্তু মার্ভেল ঠিক এই কাজটাই আমাদের সামনে করে রেখেছেন। আর এখন আমি আপনাদের সামনে এই জিনিসটা নিয়েই আলোচনা করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম, আমি নাইম ইসলাম আছি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন রিভিউ বানা। আজকে যে ভিডিওটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সনি পিকচার্স তাদের আপকামিং সিনেমা স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে এর একটা প্রোমো ভিডিও রিলিজ করেছে, এবং সেই ভিডিওতে লিওনেল মেসি এবং স্পাইডারম্যানকে একসাথে দেখা গেছে। এখন আমি সেই ভিডিওটাই দেখবো এবং এটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো। বেশি কিছু না বলে চলুন আগে একসাথে ভিডিওটা দেখি, এবং তারপর এই ভিডিও নিয়ে আমার ব্যক্তিগত মতামত এবং সনি পিকচার্সের উদ্দেশ্য কি এবং লিওনেল মেসি কি এই সিনেমাতে থাকবে কিনা এই জিনিসটা আলোচনা করি। Yeah, I know, it's gonna be nuts, but we have to get there before the rush, okay? Shut up. ও No, not you. I gotta go. ইস! You're messy. Yeah, kid, he knows. See? What are you doing here? Spider-Man. The Spidey tracker? Wait, are you looking for Spider-Man? See? ভাই, জিনিসটা খুবই সুন্দরভাবে তারা ডিজাইন করছে। Just wait here, okay? Welcome to New York. ও Hey, I heard you were looking for me. You good with heights? ¿Cómo? ও তো যাই হোক, টিজারটা যদিও খুবই ছোট ছিল, এবং এখানে দেখা গেছে যে স্পাইডারম্যান অর্থাৎ টম হল্যান্ড একটা রেস্টুরেন্টের মধ্যে বসে কারোর সাথে ফোনে কথা বলতেছেন, এবং লিওনেল মেসি সেই রেস্টুরেন্টে ঢুকেন এবং টম হল্যান্ড তাকে দেখে অনেকটাই উচ্ছ্বসিত হয়ে পড়েন এবং তার সামনে এগিয়ে যায়। এগিয়ে যাওয়ার পরে তাকে জিজ্ঞেস করেন যে আপনি কি মেসি, এবং তার পরবর্তীতে তিনি আরো একটি প্রশ্ন করেন যে আপনি এখানে কি করছেন, এবং এই কথার প্রেক্ষিতে লিওনেল মেসি বলেন যে আমি এখানে স্পাইডারম্যানকে খুঁজতেছি। তো এই কথা শুনে টম হল্যান্ড সেখান থেকে সরে যান এবং তার যে কস্টিউম স্পাইডারম্যানের যে পোশাক সেটা পরে তিনি আবার মেসির সামনে আসেন এবং মেসিকে অফার করেন যে তিনি নিউ ইয়র্কের আকাশে উড়বেন কিনা, এবং মেসি যখন তার কথায় সম্মতি দেয় সে নিউ ইয়র্কের আকাশে তাকে নিয়ে উড়েন। তো এখন এটা নিয়ে আমি আমার ব্যক্তিগত মন্তব্য এবং মার্ভেলের উদ্দেশ্যই বাকি সেটা আমি শেয়ার করব। তো প্রথম কথা হচ্ছে, আমার ব্যক্তিগত মন্তব্য যদি আমি শেয়ার করি, তাহলে এখানে জাস্ট একটা মার্কেটিং গেমিং হিসাবেই এই জিনিসটাকে আমার মনে হয় উপস্থাপন করা হয়েছে, বা এই টিজার বা এই ছোট্ট প্রোমো ভিডিওটাকে আনা হয়েছে, যেটা শুধুমাত্র এখন যেহেতু সবচাইতে জনপ্রিয় খেলা ফুটবল, সেটা ওয়ার্ল্ড কাপ চলতেছে, এবং সেই ওয়ার্ল্ড কাপের সবচেয়ে জনপ্রিয় প্লেয়ার যেহেতু মেসি, তো তাকেই স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে সিনেমাটা যেহেতু খুব রিসেন্ট টাইমে মুক্তি হবে, সেই কারণে মেসিকে দিয়ে স্পাইডারম্যানের সাথে একটা কোলাপ করে একটা প্রোমো ভিডিও বানানো হয়েছে। কিন্তু লিওনেল মেসি আমার মনে হচ্ছে না যে সে এই স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে সিনেমাটাতে থাকবেন। এই ভিডিওটা আমার মনে হয় মার্ভেল তাদের যে জনপ্রিয়তা অর্থাৎ ফুটবল বা মেসির যে জনপ্রিয়তা সেই জিনিসটাকেই কাজে লাগানোর জন্যই আমার মনে হয় এই জিনিসটাকে তারা আপলোড করেছেন। এই ছিল মোটামুটি এই ছোট্ট একটা ভিডিও নিয়ে আমার ছোটখাটো কিছু মতামত। তো আমার মতামত এই ভিডিওর সাথে আশা করি মিলবে। তো যাই হোক, আর বেশি কিছু বলবো না এবং আপনাদের ধৈর্যের পরীক্ষা নিব না। তো আপনাদের কাছে যাওয়ার আগে একটা রিকোয়েস্ট করে যেতে চাই, সেটা হচ্ছে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করবেন, এবং স্পাইডারম্যান ফ্যানরা অবশ্যই আমার সাথে থাকতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।